আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই আমার সালাম নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে আসলে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে, করতে একটি পুরনো বিজ্ঞাপন চোখে পড়ল। সেটি হচ্ছে "সাধ্যের মধ্যে সবটুকু সুখ।" একটি টেলিভিশনের বিজ্ঞাপন। হয়তো আপনারা এটি অ আ জানেন যারা হয়তো ৮০ দশকে আ যাদের জন্ম তারা হয়তো এই বিজ্ঞাপনটা পেয়েছেন। এই বিজ্ঞাপনটা সত্যি আমরা যারা ৮০ দশকে মোটামুটি জানি, বুঝি ৯০ এর দশক পর্যন্ত সবকিছু বুঝার আ দুনিয়াকে বুঝতে সম্মুখীন হয়েছি। তারা হয়তো এই বিজ্ঞাপনটা আ সম্পর্কে এবং বিজ্ঞাপনের যে চারিত্রিক অর্থ সেটা দেখে আমরা বুঝতে পেরেছি। কারণ ওই সময়ে আসলে টেলিভিশনের সংখ্যা এতই কম ছিল যে সবার ঘরে, ঘরে টেলিভিশন ছিল না। এবং বাংলাদেশের বহু জায়গাতেই বিদ্যুৎও ওই সময় পৌঁছায়নি। টেলিভিশন তো অনেক দূরের কথা। যাই হোক যাদের ঘরে টেলিভিশন আছে তারা হয়তো কারো ঘরে যেতে হতো না এবং যাদের ঘরে টেলিভিশন নাই তারা হয়তো রাতের কাজ তাড়াতাড়ি শেষ করে হয়তো ৮:৩০ ৯টার দিকে আ ওই তাদের বাসায় যাইতো যে টেলিভিশন দেখার জন্য। আসলে গ্রাম অঞ্চলে সাদা-কালো টেলিভিশনের সংখ্যাই বেশি ছিল। আর এই কনকনে শীতে হয়তো ঘরে জায়গা বেশি না থাকলে টেলিভিশন বাইরে দিয়ে রাখতো। এটা হয়তো যারা ৯০ এর দশকের ১ম দিকে যারা আছেন তারা হয়তো এটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু বাংলাদেশে বর্তমানে এই গ্রাম অঞ্চলেও প্রতি ঘরে, ঘরে টেলিভিশন এখন। তখন তো আসলে টেলিভিশন একটা খুব রাজকীয় এবং সচ্ছল পরিবার ছাড়া এটা আসলে কোনো চিন্তাই করা যেত না। এটা টেলিভিশন। তাই আসলে সত্যি কথা যে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। এখন বর্তমানের পরিস্থিতি এরকম বাংলাদেশ এবং আমাদের গ্রামগুলোতে আসলে আর্থিক সচ্ছলতা সব ফ্যামিলিতেই এসেছে। কিছু, কিছু জায়গা বাদে সব আমাদের বাংলাদেশের সব গ্রামগুলোতে একটি আর্থিক সচ্ছলতা এসেছে। অনেকেই বিদেশে থাকেন এবং দেশে ব্যবসা করে। এই আর্থিক সচ্ছলতা যতদিন পর্যন্ত কম ছিল, ততদিন পর্যন্ত একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতিটা বেশি ছিল। যতদিন পর্যন্ত এই আর্থিক সচ্ছলতা মানুষের আ কাছে ছিল না, ততদিন পর্যন্ত এই মানুষের সাথে সম্পর্কটা অত্যন্ত নিবিড় ছিল। একে অপরের সাথে গাল-গপ্প করে সময় কাটাইতো। এখন আসলে এই সময়টা একে অপরের সাথে কথা বলা, সৌজন্যমূলক কথা বলা, হাল-বৃত্তান্ত জানা, কে কেমন আছে, ওইটা এখন বাদ দিয়ে সবসময় মানুষ টেলিভিশন এবং মোবাইলের মধ্যে পড়ে থাকে। তাই আমরা যারা ৯০ এর দশকে মানুষ যারা আছি, তারা হয়তো এগুলো ফিল করি। বর্তমানে যারা Gen Z আছে, তারা হয়তো এটি কখনোই বুঝতে পারবে না যে আগে আ আগের যে গ্রামের যে একটা আনন্দ ছিল, একটা আ শীত কিংবা গরমে প্রত্যেকটা আম মৌসুমে এবং ঈদ আ পার্বণে যে একটা সবাই আনন্দের সাথে একসাথে থাকতো, ঈদ কাটাতো, সেটি আসলে এখন বর্তমানে নাই।